দ্বিতীয় কথা, ঈদের শিক্ষা জবরদস্ত শিক্ষা, ঈদের অনেক শিক্ষা। এটা তো কয়েক জমা বয়ান করতে হবে ঈদের শিক্ষা সব বলতে হলে, এটা তো এক জমার বয়ান না। ঈদের একটা শিক্ষা বলি, একটা শিক্ষা খুব গুরুত্বের সাথে আমরা শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের বোঝারও তৌফিক দান করেন, আমলেরও তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি কওমিন ঈদ, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। প্রত্যেক জাতির ঈদ রয়েছে, আর এটা হলো আমাদের ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এটা আমাদের ঈদ, মুসলিম উম্মতের ঈদ। মুসলিম জাতির ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। প্রত্যেক জাতির ঈদ আছে, ঈদ উৎসব পর্ব আছে না প্রত্যেক জাতির? হিন্দুদের আছে, ইহুদিদের আছে, খ্রিস্টানের আছে, যত ধর্ম তত ঈদ। কিন্তু মুসলিম উম্মতের ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। প্রত্যেক জাতির উৎসব আছে, প্রত্যেক জাতির উৎসব আছে, পর্ব আছে। মুসলিম উম্মতের উৎসব পর্ব বলেন, ঈদ হলো আরবি শব্দ, এটা কি? ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা ঠিক? এটা হাদিস বিরোধী কথা না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা বিরোধী কথা, এটা মনে রাখেন। ইসলামের এটা একটা স্বাতন্ত্র, ইসলামের স্বাতন্ত্র যে ইসলাম উম্মতে মুসলিমাকে সব অঙ্গনে বিধান দিয়েছে, জীবনের সকল অঙ্গনের কি দিয়েছে? বিধান দিয়েছে। উদযাপন কিভাবে করতে হয় সেই বিধানও দিয়েছে, আনন্দ ফুর্তি কিভাবে করতে হয় সেই বিধানও দিয়েছে, শুকর কিভাবে আদায় করতে হয় সেই বিধানও দিয়েছে, বলা মুসিবতের সময়, কষ্টের সময় কি করতে হয় সেই বিধানও কি দিয়েছে। কোনো অঙ্গন, জীবনের কোনো একটা অঙ্গন এমন নাই যেখানে ইসলাম তার অনুসারীদেরকে ফকির ছেড়ে দিয়েছে, এখানে কোনো কি দেয় নাই, বিধান দেয় নাই। এটা ধার নিতে হবে কারো কাছ থেকে। মানব জীবনের কোনো একটা অঙ্গন এমন নেই যে অঙ্গনের ব্যাপারে ইসলামী শরীয়ত কি দেয় নাই, বিধান দেয় নাই। এই ব্যাপারে তো আমাদের ইসলামে কোনো নির্দেশনা নাই, কোনো বিধান নাই, এটা একটু ধার নিতে হবে পশ্চিমাদের থেকে, এটা ধার নিতে হবে হিন্দুদের থেকে, এটা ধার নিতে হবে খ্রিস্টান থেকে। এরকম কোনো অঙ্গন নাই, এই কথাটা ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে। এবং এটার বিপরীতে সমাজে অনেক ধরনের কথা, অনেক শয়তানি চিন্তা চালু আছে, ওগুলোর দিকে কর্ণপাত করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন সেটা বুঝতে হবে, মানতে হবে, তাহলে ঈমান। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, আপনার রবের শপথ, তারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না আপনাকে হাকাম হিসাবে, ফয়সাল হিসাবে, বিধানদাতা হিসাবে, ফয়সালাকারী হিসাবে গ্রহণ না করে নেয়। নিজেদের সব কিছুর ব্যাপারে, যাবতীয় সব কিছু, তাদের মাঝে যা ঘটে, যত কিছুর তারা সম্মুখীন হয়, সব কিছুর মধ্যে ফয়সালাকারী হিসাবে কাকে গ্রহণ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে নেবে এবং তার ফয়সালা দিল থেকে মেনে নেবে, নিঃসংকোচে মেনে নেবে।
এটাকে গ্রহণ করবে, তাহলে মুমিন হওয়া। ইসলামী শরীয়তের ব্যাপারে সংশয় থাকবে। ইসলামী শরীয়তকে যদি কেউ মনে করে যে এই শরীয়ত পুরানো কালের শরীয়ত, এখন ডিজিটাল জামানাতে চলবে না, এরকম চিন্তা করলে ঈমান থাকবে? এটা ঈমান বিধ্বংসী কথা এবং অবাস্তব কথা। তুমি শরীয়ত বুঝো না, জানো না, এজন্য এই ধরনের কথা বলো, বা শরীয়তের প্রতি তোমার আস্থা নাই এই জন্য এই কথা বলো। শরীয়ত কি মানব রচিত আইন না আল্লাহর দেওয়া শরীয়ত? সুম্মা জাআলনাকা আলা শরীআতিম মিনাল আমরি ফাত্তাবি'হা। শরীয়ত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ, এটাই ইসলামী শরীয়ত। যে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি আখিরাত চাও, আখিরাতের শান্তি চাও, আল্লাহর প্রতি তোমার ঈমান থাকে, আল্লাহকে তুমি স্মরণ করো, আখিরাতের শান্তি যদি চাও, তাহলে তোমার জন্য রাসূলুল্লাহর জীবনে উত্তম আদর্শ, নির্মল আদর্শ, এটাকে গ্রহণ করো। এজন্য আমাদের মুসলিম উম্মতের সভ্যতা, এটা ইসলামের অংশ। মুসলিম উম্মতের সভ্যতা, সংস্কৃতি, এটা কিসের অংশ? ইসলামের অংশ। ইসলামী শরীয়তের মধ্যে ইবাদত বন্দেগীর যেমন বিধান আছে, আয় উপার্জন কিভাবে আয় করবে, কিভাবে খরচ করবে সেই বিধান আছে, চাল চলন, আচরণ, উচ্চারণ, একজনের সাথে আরেকজনের ব্যবহার কেমন হবে সেই বিষয় বিধান আছে, কার কি হক, আমার কাছে কার কি পাওনা, আর আমি কার কাছে কি পাই, আমার কি দায়িত্ব অন্যের ব্যাপারে, অন্যের কি দায়িত্ব আমার ব্যাপারে, এসব কিছু আছে কি নাই? সব আছে ইসলামী শরীয়তে। আনন্দ ফুর্তির কীভাবে করবেন সেটাও আছে, আর বলা মুসিবতের সময় কি করবেন সেটাও আছে, সব কিছু আছে। যারা মনে করে আমি মুসলিম কিন্তু আমার সভ্যতা হলো হিন্দুয়ানি, আমি মুসলিম আমার সভ্যতা হলো পশ্চিমাদের সভ্যতা, ও কি মুসলিম? মুসলিম নয়। আমি মুসলিম, আমার আকিদা ইসলামের আকিদা, আমার লেনদেন ইসলামের আকিদা, আমার আবাদত বন্দেগী ইসলামের আবাদত বন্দেগী, আমার সামাজিক শিষ্টাচার ইসলামের শিখানো সামাজিক শিষ্টাচার, আমার আত্মশুদ্ধি ইসলামের শিখানো তাজকিয়ায়ে নফস, আমার রাজনীতি ইসলামের শিখানো রাজনীতি, আমার শিক্ষা ব্যবস্থা ইসলামের শিখানো শিক্ষা ব্যবস্থা। আমাদের বিনোদন ইসলামে যেটাকে বিনোদন বলবে সেটা। অশ্লীলতাকে বিনোদন নাম দিয়ে দিবে পশ্চিমারা, আর এটা গিলিয়ে ফেলবে মুসলিম সমাজকে এই তাওহীদের জমিনে। এই স্বপ্ন দেখা ঠিক নয়। বললে তো কতজনে কত কিছু বলতে পারে। এই জমিনে বসে এই কথা বলে না, বলেছেন একজন, নমাজ, হজ, আবাদত বন্দেগী যেমন, বসে কি বেলে তেমন। বলেছে কিনা একজনে শুনেছেন? একজনে বলেছে। এই সমস্ত কথার কোনো মূল্য নেই। যে লোকে বলে তারই কোনো মূল্য নেই। এই সমস্ত কুফরি কথা মুসলিম তো বলতে পারে না। এই লোক হয়তো ইসলাম বুঝে না, ইসলাম বুঝে না। আমরা সুধারণা রাখি, এটাই বলবো যে ইসলাম বুঝে না। আর যদি ইসলাম মানে না, তাইলে তো তার হাসর কি? ইসলাম বুঝে না, ওটা হলে তো বুঝা ফরজ, আর ইসলাম মানে না হলে তো আর কি বলবো। ইসলাম মানো না, তাহলে মুসলিম উম্মতকে কি উপদেশ দিবা তুমি? ইসলাম যদি তুমি নাই মানো, কি উপদেশ দিবা? নাই বুঝো, কি উপদেশ দিবা? তোমার কাজ হলো ইসলামকে বুঝা, ইসলামকে মানা। এর আগ পর্যন্ত চুপ থাকো, খামোশ থাকো,
অন্যের থেকে উপদেশ গ্রহণ করো, উপদেশ দিতে যাবে না। প্রত্যেক মুসলিম জাতি তো কোনো এক বিশেষ এলাকার মানুষ। হ্যাঁ, এই কথাটা বলে আমি শেষ করছি। মুসলিম জাতি কি বিশেষ এক এলাকার মানুষ? মুসলিম জাতি কি বিশেষ এক ভাষার মানুষ? মুসলিম তো পুরা আল্লাহর পুরা জমিনে ছড়িয়ে আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আখিরি নবী, উনি কি আঞ্চলিক নবী না বিশ্ব নবী? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার উম্মত তো সব ভাষার মধ্যেই তার উম্মত আছে, সব এলাকাতে তার উম্মত আছে, সব বংশের মানুষের মধ্যে তার উম্মত আছে কিয়ামত পর্যন্ত। এবার কিয়ামতের কয় হাজার বছর বাকি আছে সেটা আল্লাহ জানেন। কিয়ামত পর্যন্ত তার উম্মত চলতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলো আখিরি উম্মত, সর্বশেষ উম্মত। এরপরে কি আর কোনো নতুন উম্মত আসবে? তার উম্মত ছেড়ে পুরানো কোনো উম্মতের দিকে যদি কেউ চলে যায়, বা নতুন বানানো কোনো উম্মত যদি উম্মতের মধ্যে কেউ ঢুকে, তার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? তার ঠিকানা জাহান্নাম। তো কিয়ামত পর্যন্ত নবীজির উম্মত আসতে থাকবে। প্রত্যেক ভাষা, প্রত্যেক অঞ্চলের মধ্যে নবীজির উম্মত আছে। নিজ নিজ এলাকা হিসাবে, নিজ নিজ ভাষা হিসাবে প্রত্যেকের নিজস্ব কিছু সভ্যতা আছে কিনা? আছে। ইসলাম কখনো ওটার মধ্যে হাত দেয় না, ওটা যার যার অবস্থার উপরে তাকে ছেড়ে দিয়েছে। এটা হলো ইসলামের রহমত। ইসলামের কি রহমত? এই জন্য আমি গত জুমা বলেছিলাম, বাংলা ভাষায় আমরা কথা বলি, আমাদেরকে হুজুররা বলে সবাই আরবি শেখো, আরবিতে কথা বলা সুন্নত বলে। আমরা ভাত খাই, ভাতে মাছে কি বাঙালি বলে যে না তোমরা রুটি খাও, জবের রুটি খাও, বলে না। ভাত খাচ্ছি, মাছ খাচ্ছি, তো এটা কি আরবের লোকদের ভাত মাছ? তারাও খায় অবশ্য, হ্যাঁ, কিন্তু ভাত মাছে পরিচিত কারা? আমরা। এই সভ্যতা যেটা এলাকা হিসাবে পরিবর্তন হয়, গোত্র হিসাবে কি হয় পরিবর্তন হয়, অঞ্চল হিসাবে পরিবর্তন হয়, ওটা ইসলাম যার যার যে যত মুবাহ মানে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন বৈধ, এটা বৈধ, তুমি এই তরিকা অবলম্বন করো। তোমার চারপাশে তোমার সমাজে যে খাবার দাবারের ব্যাপারে, পোশাকের ব্যাপারে যেটা প্রচলিত সেটা তুমি গ্রহণ করো, কোনো সমস্যা নেই। কিন্তু মৌলিক বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। পোশাক এটা ছতর ঢাকার জন্য, তো এমন পোশাক যদি অবলম্বন করে তাহলে ছতর ঢাকে না, তাহলে এটা পোশাক হলো? হ্যাঁ, হাঁটুর উপরে অর্ধেক। দেখেন কিনা বিমানে উঠলে দেখেন, অন্য কত জায়গাও দেখা যায়। নজর হেফাজত করা জরুরি, নজর যাতে হেফাজত করবেন দৃষ্টিতে পড়ে যায়, দৃষ্ট এরকম না যায় দৃশ্য, এত পাতলা, ভিতরে কি সব দেখা যাচ্ছে, এটা পোশাক হলো? তো পোশাকের ব্যাপারে শরীয়ত ছাড় দিয়েছে, সাদা হোক অন্য রঙের হোক। এবার জামা আপনি লম্বা করবেন না, একটু খাটো করবেন, কত ছাড়। আপনি পলিস্টার নাকি ট্যাটনের মধ্যে কোন ট্যাটন নেবেন, ছাড়। কিন্তু পোশাক হইতে হবে। পোশাক কী হতে হবে? পোশাক হইতে হবে, সতর ঢাকার জন্য, এবং শোভা পায় তোমাকে সেই জন্য, এই জন্য এই পোশাক নাও। কিন্তু এখন তোমরা বাঙালি হয়ে আরবের জুব্বা সবার হইতে হবে, এটা কোনো কথা নেই। আছে? কোনো কথা নেই। কানিফারা হোক আর এই হুজুরের মধ্যে গোল হোক, কোনো সমস্যা নেই। আমাদেরটা ওনাদেরটা থেকে ভিন্ন, আমরা বলি না যে আপনারটা না যায়। কিন্তু শরীয়ত বলেছে পুরুষের জন্য রেশমের কাপড় কি না যায়? হ্যাঁ, হ্যাঁ, রেশমের কাপড় যদি পরা শুরু করে পুরুষ, জায়েজ হবে? হবে। এইখানে অল্প কিছু বিধান দিয়েছে শরীয়ত, বাকি সব ছাড়। শরীয়ত যদ্দূর তোমাকে নির্ধারণ করে দিয়েছে যে এতটুক সীমা হালালের, এতটুকুর ভিতরে সব বৈধ, এর বাইরে যাওয়া ওটা হারাম। হারামে আপনি যাবেন না, হালালের পরিধির মধ্যে, হালালের দায়রার মধ্যে গণ্ডিতে থেকে আপনি আজাদ, আপনি স্বাধীন।
এইগুলোতে শরীয়ত হাত দেয় না। আর একটা কথা মনে রাখি, ঈদ এটা এটা মুসলিম উম্মতের জন্য সিয়াম এবং কোরআনের শকর হিসাবে ঈদ উল ফিতর, এবং হজের আবাদতের শকর হিসাবে ঈদ উল আধা। হজের আবাদতের শকর হিসাবে কি? ঈদ উল আধা। আরও অনেক তাৎপর্য আছে। আপনি দোনো ঈদের মধ্যে দেখবেন 2 রাকাত নামাজ 2টা খুতবা, ঠিক না বেঠিক? মূল আমল 2 রাকাত নামাজ 2টা খুতবা। শকর আদায় হচ্ছে কিসের মাধ্যমে? এবাদতের মাধ্যমে। শকর আদায় হচ্ছে তাকবীরে তাশরিকের মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাহলে কোনো শিরকি কথা মুসলমানদের ঈদে আসতে পারে? কোনো শিরকি আচরণ মুসলমানদের ঈদে আসতে পারে? কোনো অশ্লীলতা মুসলমানদের ঈদে আসতে পারে? পারে না। এখন যে সভ্যতার কোনো আচার অনুষ্ঠানের মধ্যে অশ্লীলতা আছে, শিরিক আছে, সেটার সাথে উম্মতে মুসলিমের কোনো সম্পর্ক থাকা সম্ভব? অসম্ভব। এটা বুঝতে হবে। সেজন্য আমাদের ঈদ পালন হবে সুন্নত মোতাবেক। ঈদ পালন কি হবে? সুন্নত মোতাবেক। সুলতানি আমলের ঈদ আপনি এখন নিন্দা করবেন? সুলতানি আমলের, হ্যাঁ, মোগলদের আমলে কিভাবে ঈদ উদযাপিত হতো, ঈদের দিন কি কি আচার অনুষ্ঠান হতো, ওটাকে এখন নিন্দা করছেন কেন? আপনি আরও আগে যান, সুলতানি আমলের আরও পিছনের দিকে যান। খোলাফা রাশিদিনের জমানা কীভাবে ঈদ উদযাপিত হতো ওটা দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা কীভাবে ঈদ উদযাপিত হতো ওটা দেখেন, ওটাকে নিন্দা করেন। এবং ঈদের মধ্যেই শুধু সুলতানি আমলকে নিন্দা করছেন। সুপ্রিম কোর্টের মধ্যে সুলতানি আমলকে নিন্দা করবেন না? সংসদ ভবনে সুলতানি আমলকে নিন্দা করবেন না? সব জায়গায় সুলতানি আমলকে নিন্দা করেন। সুলতানি আমলের যেটা ভালো ওটা সব জায়গায় নিন্দা করেন। সুলতানি আমলের যেটা তাদের মন গড়া আচার অনুষ্ঠান ছিল সেটা নিন্দা করার কি নাই? প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদ উল ফিতরের কদর বোঝার তৌফিক নসিব করেন, ঈদ উল আজহার কদর বোঝার তৌফিক নসিব করেন, এবং সিয়াম আর তারাবিহ এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে তাকওয়া এবং সংযমকে আল্লাহ তাআলা ধারায়া দিয়েছেন, এটার মধ্যে এটাকে জিন্দা করে দিয়েছেন, ওটাকে আমরা মজবুত করার চেষ্টা করি, জাগ্রত রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা হিম্মত করব, আল্লাহ তাআলা অবশ্যই তৌফিক দিবেন। এখন তো খালি আমরা দোয়ার মধ্যে দোয়া দিয়ে সব সারতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সব মনে যাতে আমরা বলি আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। হ্যাঁ, বাঁচার চেষ্টা করতে হবে নি। গাড়ি 1 চাকা চলে না 2 চাকায় চলে? গাড়ি কয় চাকায়? কমপক্ষে কয় চাকা? 2 চাকা লাগে। তো আমাদের ইমানি জিন্দিগিটা চলতে হলে মুজাহাদা এবং দোয়া, মুজাহাদা এবং কি দোয়া, দুটা শর্ত। দোয়া করতে হবে আল্লাহ দরবারে, আর মুজাহাদাও করতে হবে, ইমানি শক্তিকে কাজে লাগাইতে হবে, তাহলে ইনশাআল্লাহ ফল আসবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।